আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। আমি আগেই বলেছি, আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন পুরো প্রসেসটাকে দেখতে চাই। আপনাদের ভূমিকা অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে। প্রি পোলিং এনভায়রনমেন্ট এখন ক্যাম্পেইনের সময় কীরকম চলছে, ফর এক্সাম্পল ভোটের দিন কীরকম চলছে, কেন্দ্রীয় ম্যানেজমেন্টটা কীরকম, আমার প্রিসাইডিং অফিসার কীরকম দায়িত্ব পালন করছে, আমার পুলিং অফিসাররা ঠিকমতো কাজ করছে কিনা, ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা হইতে হবে বেসড অন গ্রাউন্ড রিয়ালিটিস। এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একটা মূল আপিল হচ্ছে, ফর গডস সেক, আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সব কিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলুন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিন। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন। একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না, ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা। বাংলাদেশের যে রিয়ালিটিস এটা একটা বিবেচনা। এখন আপনি যদি আমেরিকান কনটেক্সটে চিন্তা করেন বাংলাদেশকে, বা ইউকে কনটেক্সটে চিন্তা করেন, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কনটেক্সটে চিন্তা করেন, অ্যান্ড ইউ স্টার্ট রিপোর্টিং, তাইলে কিন্তু সমস্যা আছে। বাস্তবতার নিরিখে, গিভেন দ্য লিমিটেশনস, আমরা আন্ডার দি সার্কামস্টেন্সেস প্রিভেলিং ইন দ্য কান্ট্রি, হোয়েদার উই আর বিইং এবল টু ডেলিভার অর নট, এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রেখে তো রিপোর্টিংটা করতে হবে, বাস্তব ভিত্তিক যাতে হয়। আপনাদের যে রিপোর্টিংটা, ইট শুড বি স্মার্ট রিপোর্টিং, ইট শুড বি ইমপ্লিমেন্টেবল, ইট শুড বি অ্যাচিভেবল, এবং এই যাতে হয় সেরকম, এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের, যেহেতু অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, আপনারা সমাজের বিশিষ্ট লোক, আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার্ড, কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন, এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে। সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষে হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডান টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে, এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন, আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা, এবং ল্যাবসগুলো কোন স্টেজে আছে, এটা কি ক্যাম্পেইন স্টেজে, এটা কি নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে, নাকি এটা পুলিং স্টেজে, নাকি ওই যে বুটের লাইনের স্টেজে, না বুটের বাক্স হ্যান্ডেলিংয়ের স্টেজে, নাকি কাউন্টিংয়ের স্টেজে, না ক্যালকুলেশনের স্টেজে,
কারণ কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন, কিন্তু থাকতে পারবেন, কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরেতে পারবেন না। যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন, আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন, আর পিওর মেজর প্রভিশনসগুলো বুঝিয়ে দেবেন, কন্ট্রাক্ট রুলসগুলো মেজর প্রভিশনসগুলো একটু বুঝিয়ে দেবেন। এইটুকু আপনাদের দায়িত্ব। আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার, আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা। আমি এরা যদি সত্যিকার ভাবে যদি চোখ রাখে, যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারিটিস করতে সাহস পাবে না।